নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মিহির দা। আরও একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটা তোমরা থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো, এই পুরো ভিডিওটাই তোমাদের কাছে একটা চমক হতে চলেছে। তার কারণ এই যে আর্ম ফোর্স বা এবি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ, দুটো পুলিশ ডিপার্টমেন্টেরই আমি আর্ম ফোর্সকে নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা যদি খুব ভালো করে শোনো তাহলে আশা করি তোমাদের অনেক প্রশ্নের তোমাদের সমাধান এই ভিডিও থেকেই তোমরা পেয়ে যাবে। ভিডিওটা এমনিতেই প্রচন্ড লেন্দি হয়ে যাবে, আমি আর কথা বাড়াবো না, তো সোজা ডাইরেক্টলি ভিডিওতে চলে আসি। ভিডিওর টপিক হচ্ছে আর্ম পুলিশ বা এবি। এবার আমি প্রথমে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আর্ম পুলিশ নিয়ে আলোচনা করব। প্রথমত ভিডিওতে আমি বলি যে কনস্টেবলের এবি ইউবি বলে কিছু হয় না। কনস্টেবল যখন যেখানে থাকবে তখন সে সেইভাবেই ডিউটি করে। ট্রেনিং হবার পরে কনস্টেবলের যখন ব্যাটালিয়নে পোস্টিং হয়, ট্রেনিং হওয়ার পরে কনস্টেবলের যখন ব্যাটালিয়নে পোস্টিং হয়, তখন কনস্টেবলের শোল্ডারে যে লেটার হেড থাকে, সেই লেটার হেডে এসএপি লেখা থাকে। এসএপি মানে হচ্ছে স্টেট আর্ম পুলিশ। তো এই যে এসএপি লেখা থাকে, এটা হচ্ছে ব্যাটালিয়নের ফোর্স। আবার এই কনস্টেবলই যখন ডিস্ট্রিক্টে গিয়ে আর্ম পুলিশে ডিউটি করে, তখন কনস্টেবলের লেটার হেডে ডাব্লিউবিএপি লেখা থাকে, মানে ওয়েস্ট বেঙ্গল আর্ম পুলিশ। এবার আমি ছোট্ট করে বলে দিই, কনস্টেবল যখন ডিস্ট্রিক্টে কোনো থানায় পোস্টিং হয়, তখন কনস্টেবলের লেটার হেডে ডাব্লিউবিপি লেখা থাকে, তার মানে সে ডিস্ট্রিক্টের ফোর্স। আর ডাব্লিউবিএপি মানে সে আর্ম ফোর্স বা এবি ফোর্স। ঠিক আছে, এসএপি স্টেট আর্ম পুলিশ। তাহলে একজন কনস্টেবল যখন ট্রেনিং করার পরে ব্যাটালিয়নে থাকছে, তখন সে এসএপি। যখন সে ডিস্ট্রিক্টে গিয়ে আর্ম পুলিশে থাকছে বা আর্ম পুলিশের মতো ডিউটি করছে, তখন তার লেটার হেড থাকছে ডাব্লিউবিএপি। এবার কনস্টেবল থেকে যখন এএসআই বা ডাইরেক্ট সাব ইন্সপেক্টররা যখন ডিপার্টমেন্টে আসছে, তখন তাদের কাছে অপশন থাকে, তারা এবিতে পোস্টিং নেবে না ইউবিতে পোস্টিং নেবে। এবার ধরো কনস্টেবল থেকে এএসআই, ডিপার্টমেন্টাল এক্সাম হোক বা পিপিটি হোক, তুমি এবিতে নিলে। তা তুমি এবিতে নিলে মানে তোমার পরবর্তী প্রমোশন এবিতেই হবে, যেমনটা আমি আগের ভিডিওতে বলেছি। কোন একজন ডাইরেক্ট সাব ইন্সপেক্টর যিনি ডিপার্টমেন্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়ে ডাইরেক্টলি ডিপার্টমেন্টে পরীক্ষা দিয়ে অ্যাজ আ ডাইরেক্ট সাব ইন্সপেক্টর ডিপার্টমেন্টে আসছেন, তার কাছেও অপশন রয়েছে তিনি এবিতে আসবেন না ইউবিতে আসবেন। তাহলে আমি ধরে নিচ্ছি এবিতে আসবেন, যেহেতু আমরা ভিডিওটাতে আর্ম পুলিশকে নিয়ে আলোচনা করছি। তাহলে এই যে আর্ম ফোর্স, কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, এই যে আর্মে যারা রয়েছে, এদের ডিউটি কি? এদের তাহলে ডিউটি কি? এদের ডিউটি হচ্ছে, আমি প্রথমত ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রেই বলি, এদের ডিউটি হচ্ছে ব্যাটালিয়নে থাকাকালীন ব্যাটালিয়ন থেকে প্রচুর ল অ্যান্ড অর্ডার ডিউটি হয়, খেলার ডিউটি হয়, মেলার ডিউটি হয়, উৎসবের ডিউটি হয়, সেইগুলো সব ব্যাটালিয়ন থেকে ফোর্স গিয়ে করছে। ডাব্লিউবিএপি যারা ডিস্ট্রিক্টে আর্ম পুলিশে আছে, তাদের কাজ ডিস্ট্রিক্টের আন্ডারে প্রচুর ক্যাম্প থাকে, বিভিন্ন হাই রিস্ক জোনগুলোতে, বিভিন্ন সেন্সিটিভ এরিয়াগুলোতে ক্যাম্প থাকে, ডিস্ট্রিক্টের থানার ক্যাম্প থাকে বা ডিস্ট্রিক্ট ফোর্সের ক্যাম্প থাকে। সেখানে এই ডাব্লিউবিএপি মানে আর্ম পুলিশের ফোর্সরা সেখানে ডিউটি করে। এছাড়া ব্যাংক গার্ড ডিউটি, কোনো ভিভিআইপির বাড়িতে গার্ড ডিউটি, বডি গার্ড ডিউটি, এই সমস্ত ডিউটিগুলো এসএপি এবং ডাব্লিউবিএপি, এই সমস্ত আর্ম পুলিশের লোকজনরা এই সমস্ত ডিউটিগুলো করে। আচ্ছা, এবার আমি চলে আসি কেপি, কলকাতা পুলিশে। তাহলে কলকাতা পুলিশেও তো আর্ম পুলিশ আছে, তাদেরকে বলে কেএপি, কলকাতা আর্ম পুলিশ। তাহলে কলকাতা আর্ম পুলিশ কি করে? কলকাতা পুলিশে যে আর্ম পুলিশ আছে, কলকাতা পুলিশের আর্ম পুলিশের ডিউটি কিন্তু কলকাতার আন্ডারে যত ব্যাংক আছে, লালবাজারের ডিউটি, বডিগার্ড ডিউটি,
মানে সিকিউরিটি, যে বডিগার্ড ডিউটি, লালবাজারের ডিউটি, রাইটার্সের ডিউটি, ব্যাংকের ডিউটি, নবান্নের ডিউটি, এই যে সমস্ত ডিউটিগুলো কেপি করে, মানে আর্ম পুলিশ করে। তোমাদের সুবিধার জন্য আমি একটা কথা তোমাদেরকে বলে দিই, এই যে আর্ম পুলিশ আর ইউবি মানে আনআর্ম, ছোট্ট কথায় এক কথায় হচ্ছে আর্ম পুলিশ কেস কামারি বাদ দিয়ে, মানে আইপিসি, সিআরপিসি, ফৌজদারি মামলা যে কেস কামারি, এবং বর্তমান দিনে আইপিসি, সিআরপিসি, ফৌজদারি মামলা সবকিছু চেঞ্জ হয়ে গিয়ে ভারতীয় ন্যায় সংহিতায় পরিণত হয়েছে, বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা। তাহলে ডিস্ট্রিক্টের ফোর্স মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে ডিস্ট্রিক্টের ফোর্স মানে থানার ফোর্স, এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে ডিভিশন ফোর্স মানে থানার ফোর্স। বোঝাতে পারলাম? ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিস্ট্রিক্ট এবং কলকাতা পুলিশের ডিভিশন। এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিস্ট্রিক্ট এবং কলকাতা পুলিশের ডিভিশন, এদের কাজ হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা মানে আইন সংক্রান্ত কাজকর্ম করা। এবং আর্ম পুলিশের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় ক্যাম্প ডিউটি করা, ল অ্যান্ড অর্ডার ডিউটি করা, খেলা মেলা উৎসব, বড় বড় হাই প্রোটেক্টিভ বিল্ডিং গুলো ডিউটি করা, বডিগার্ডের ডিউটি করা। এক কথায় এগুলো আর্ম পুলিশের কাজ। এবার আমি চলে আসি, তোমাদের মধ্যে অনেকে, মানে একজন দুজন না, অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন ট্রাফিক ডিউটি, ট্রাফিকে পোস্টিং কোথা থেকে হয়। ডাব্লিউবিপির ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে এই যে ডাব্লিউবিএপি ফোর্স মানে যেটা ডিস্ট্রিক্টের আর্ম পুলিশের ফোর্স, এই ডাব্লিউবিএপির ফোর্স ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে ট্রাফিক ডিউটি করে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যত যেখানে ট্রাফিক পুলিশ আছে সবাই এই ডাব্লিউবিপি আন্ডারে, ডাব্লিউবিএপির আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল এপির আন্ডারে। তাহলে ট্রাফিক ডিউটি সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। ট্রাফিক পুলিশের কাজ রাস্তাঘাটে যানজট মেনটেন করা, গাড়ি ঘোড়া মেনটেন করা, সিগন্যালিং করা। তাহলে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ডাব্লিউবিএপির ফোর্স এই ট্রাফিক ডিউটি করে, এটা আমি তোমাদেরকে বললাম। আচ্ছা, এবার চলে আসি কলকাতা পুলিশের ক্ষেত্রে। কলকাতা পুলিশ যেহেতু একটা ছোট জোন, কলকাতা পুলিশের ক্ষেত্রে ট্রাফিক হচ্ছে সব থেকে বড় একটা ইউনিট। তা কলকাতা পুলিশের ক্ষেত্রে আলাদা করে ট্রাফিকে পোস্টিং হয়। কলকাতা পুলিশের ক্ষেত্রে এটা কিন্তু আর্ম ফোর্স নয়। কলকাতা পুলিশের আর্ম ফোর্স শুধুমাত্র ব্যাংক ডিউটি, লালবাজার ডিউটি, নবান্ন ডিউটি, রাইটার্স বিল্ডিং ডিউটি, ছোটখাটো ল অ্যান্ড অর্ডার ডিউটি, মানে কেস কামারি বাদ দিয়ে বাকি যে ডিউটিগুলো তারা করে। এবং ট্রাফিক পুলিশ, কলকাতা পুলিশের কিন্তু ট্রাফিক পুলিশ আলাদা পোস্টিং হয়, যেহেতু কলকাতা পুলিশের মেন পার্টই হচ্ছে ট্রাফিক ডিউটি। কলকাতার মধ্যে ট্রাফিক মেনটেন করাই হচ্ছে কলকাতা পুলিশের সব থেকে বড় ডিউটি। তার জন্য আলাদা করে কলকাতা পুলিশের পোস্টিং হয়। এবং এই ট্রাফিক পুলিশের কাজ হচ্ছে ট্রাফিক আইন সংক্রান্ত যে সমস্ত কাজ, সেই কাজগুলো মেনটেন করা। তাহলে এক কথায় আমি তোমাদেরকে আজকে আর্ম পুলিশের কথা বললাম, আর্ম পুলিশের কি ডিউটি, কিভাবে কি এবং কিভাবে পোস্টিং হয়, এএসআই, এবি, সাব ইন্সপেক্টর, এবি, এগুলো তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি, তোমরা অবশ্যই দেখবে। পরপর ভিডিওগুলো না দেখলে কিন্তু তোমরা এই ভিডিওটা বুঝতে পারবে না। আগের ভিডিও যেখানে আমি এবিতে কিভাবে পোস্টিং হয়, ইউবিতে কিভাবে পোস্টিং হয়, যেখানে বুঝিয়েছি, সেগুলো যদি তোমরা না দেখো তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটা বুঝতে পারবে না। তাহলে তোমাদেরকে কিন্তু পরপর ভিডিওগুলো সব সুন্দর করে দেখতে হবে। এই ভিডিওটার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কলকাতা পুলিশের ক্ষেত্রে ট্রাফিক এবং বেঙ্গল পুলিশের ক্ষেত্রে ট্রাফিক কোথা থেকে কিভাবে পোস্টিং হচ্ছে, এটা তোমাদেরকে বুঝতে হবে। ট্রাফিক কিন্তু খুব ভালো একটা ডিউটি, ট্রাফিক পুলিশের চাকরি কিন্তু খুব ভালো চাকরি। এবং মোটামুটি আশা করছি আমি তোমাদেরকে আর্ম ফোর্স বা এবি এনাদের ডিউটি সম্বন্ধে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের থেকে উভয় ফোর্সেরই আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপরেও যদি তোমাদের কোথাও কোনো সন্দেহ থাকে, কোথাও কোনো তোমরা বুঝতে না পারো, আমাকে অবশ্যই জানাবে। এবং চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের জন্য ইনফরমেটিভ ভিডিও বানাবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে। আরো ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদের জন্য রেডি করছি।
তোমাদেরকে আমি ডিপার্টমেন্ট সম্বন্ধে পুরো ইনফরমেশন দেব, যাতে ডিপার্টমেন্টের চাকরিতে যাওয়ার আগে তোমরা ডিপার্টমেন্ট সম্বন্ধে সবকিছু জেনে তোমরা ডিপার্টমেন্টে ঢোকো। সুতরাং পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।